স্কুল লাইফের কথা মনে আছে? ক্লাস 6 বা 7 অথবা 8 তো কনফার্ম। পাটিগণিতে তৈলাক্ত বাঁশ আর বানরের অঙ্কের কথা মনে আছে? চলুন আজ মনে করিয়ে দিই আর ফিরিয়ে নিয়ে চলি শৈশব কৈশোরের স্মৃতিতে। তো পাটিগণিতের গণিত শিক্ষক ক্লাসে এসে একটি প্রশ্ন দিলেন। তো প্রশ্নটি হচ্ছে, একটি বানর 92 ফুট উঁচু একটি তৈলাক্ত বাঁশ বেয়ে উপরে ওঠার চেষ্টা করছে। তো বানরটি প্রথম মিনিটে 12 ফুট উঁচুতে উঠে দ্বিতীয় মিনিটে আবার 8 ফুট নিচে পড়ে যায়। তাহলে পুরো 92 ফুট বাঁশটির মাথায় পৌঁছাতে বানরটির কতক্ষণ সময় লাগবে? এমন একটা প্রশ্ন, এর উত্তর অঙ্ক পৃষ্ঠার পর পৃষ্ঠা কোষে 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 কত ঘষে মেজে ব্রেইনস্টর্মিং করে উত্তরটা বের করতে হতো। এখন ভাবি, এইরকম একটা পাটিগণিতের জটিল প্রশ্ন কার মাথায় এসেছিল? তাকে ধরে তাকে সেই রকম তৈলাক্ত বাঁশ পেয়ে উপরে উঠানো নামানো দরকার। একটা বানর তৈলাক্ত বাঁশ পেয়ে উপরে উঠতে যাবেই কেন? উঠতেই যদি হয় বাঁশে তেল লাগাতে হবে কেন? What? বাঁশ বেয়েই উপরে উঠতে হবে কেন? সিঁড়ি ছিল না? বানরকে কেন উপরে উঠে পিছলে আবার নিচে পড়তে হবে? তৈলাক্ত বাঁশ বেয়ে সে যখন উঠতে পারছেই না, তাকে কেন মাথায় পৌঁছাতে হবে? কেন কেন কেন? আচ্ছা, কে কে বলবেন এই অঙ্কগুলো, এই যে এই পাটিগণিতের জটিল যেই সমস্যাগুলো, সেগুলো সমাধান করে বাস্তব জীবনে আসলে আমরা কোন কাজে লাগাতে পেরেছি?